বিগত 17 বছরে বহু অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে এক প্রকার মুক্তিযোদ্ধাদের অর্থাৎ আপনাদেরকে, জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদেরকে হেয় প্রতিপন্ন অপমান করা হয়েছে বলে আমি মনে করি। কারণ এই তালিকায় যারা সশস্ত্র সংগ্রামে অস্ত্র হাতে নিয়ে জীবনের বাজি রেখে যুদ্ধ করেছেন কেবল তারাই সেখানে স্থান পেতে পারে। সেখানে অমুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা ছিলেন না অথবা মুক্তিযুদ্ধের সময় তারা শিশু ছিলেন তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করার মাধ্যমে হয়তো ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে বটে, কিন্তু সেই সাথে আপনাদেরকে অপমানের একদম চূড়ান্ত জায়গায় নিয়ে গিয়েছে। মুক্তিযোদ্ধা শব্দটির আগে ভুয়া শব্দটি শুনতে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, কোনোভাবে এটা আমরা মেনে নিতে পারি না, এটা মেনে নেওয়া যায়। আমরা ধন্যবাদ। আমরা ইতিমধ্যে এই বিষয়ে কার্যক্রম শুরু করেছি। আমার জানা মতে 6000-এর অধিক অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ করা হয়েছে। এই কাজটি সম্পন্ন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। তারা যাচাই বাছাই সহ সমস্ত কিছু যাচাই শেষে যখন আমাদের মন্ত্রণালয়ে একটা সুপারিশ পাঠায়, সেই সুপারিশ আমরা তখন গ্যাজেট শাখায় পাঠিয়ে দিই। এটা হলো প্রক্রিয়া। তাই আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে আগামী দিনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলও পুনর্গঠন করে সেখানে সঠিক ব্যক্তিদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়, যাতে এই সমস্ত কাজ প্লিজ স্লোগান দিন না, প্লিজ থ্যাংক ইউ, প্লিজ। তো এই কার্যক্রমগুলো সম্পন্ন করার মাধ্যমে আমরা জাতিকে কলঙ্কমুক্ত করতে চাই এবং অন্তত আপনাদেরকে এই কথাটি দিচ্ছি যে এই ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক এবং কার্যক্রমগুলো চলমান রয়েছে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের ওয়েলফেয়ার অর্থাৎ আপনাদের চিকিৎসা, আপনাদের বাসস্থান সহ যে বিষয়গুলো রয়েছে সেটিও যাতে আরও বেটারস কীভাবে আমরা সার্ভিস দিতে পারি এবং বীর নিবাসের যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল সেটিও সঠিকভাবে বন্টন করা হয় নাই। দলীয় লোকজনকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে, বীর মুক্তিযোদ্ধারা সকলেই পান নাই। আর যাও নির্মাণ করা হয়েছে তাও একেবারে আপনার সেখানে দুর্নীতি লুটপাটের মাধ্যমে সেগুলো এখন প্রায় ভেঙে পড়ার দশা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মন্ত্রণালয় কাজ করবে। আমরা আমাদের জায়গা থেকে পলিসিগত যে দিক নির্দেশনা সেগুলো দিয়ে যাব। আমাদেরকে কিছুটা সময় দিবেন, পরামর্শ দিবেন, আমরা অবশ্যই আপনাদের সেই কাজগুলো করে যাব ইনশাআল্লাহ। আর